ইসলামিক স্টাডিজ পার্ট 53। পৃথিবীতে হ্রদ প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীর অধিবাসীদের জন্য 40 দিনের বৃষ্টিপাত অপেক্ষা উত্তম। হ্রদ প্রতিষ্ঠিত হওয়া। ব্যভিচারের ক্ষেত্রে পাথর ছুঁড়ে মারার শাস্তিকে অস্বীকার করে খাওয়ারিজ সম্প্রদায়। ব্যভিচারের ক্ষেত্রে পাথর ছুঁড়ে মারার শাস্তি হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ব্যভিচার বা ব্যভিচারিণীকে মুমিনদের জন্য বিবাহ করা হারাম। ইফাতুন শব্দের অর্থ হলো দল। লিয়ান এর বিধান অবতীর্ণ হয়েছিল হেলাল বিন উমাইয়াহ এর ব্যাপারে। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম হযরত হিলাল ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রীর মধ্যে লিয়ান হয়েছিল। ইফক শব্দের অর্থ মিথ্যা ঘটনা বা অপবাদ। ইফকুম মুবিন অর্থ সুস্পষ্ট অপবাদ। মুহসানাত শব্দের অর্থ পবিত্র বা সতী নারী। জুনাহুন শব্দের অর্থ হচ্ছে পাপ। মারাদুন শব্দের অর্থ হচ্ছে ব্যাধি বা রোগ। হারাজুন শব্দের অর্থ হলো দোষ। আমা শব্দের অর্থ হলো অন্ধ। আরাজ শব্দের অর্থ পঙ্গু। সামিনা ওয়া আনতা ওয়াতানা সামিনা ওয়াতানা শব্দের অর্থ হলো আমরা শুনলাম এবং অনুগত করলাম। পরিভাষাটি ব্যবহৃত হয় সাহাবীদের ক্ষেত্রে। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহ ভীরু পরহেজগার। আল আয়ামা শব্দটি ইমা শব্দের বহুবচন। অর্থ হলো নরনারী যিনি বর্তমানে বিবাহিত নন, অর্থাৎ অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা। নারীদের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়। এমন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক যিনি নিজেকে পবিত্র রাখতে বিবাহ করেন। যে যুগে দাসদাসীরা ব্যভিচার করে প্রাপ্ত অর্থ মনিবদের দান করত। উত্তর হবে আয়ামে জাহেলিয়া যুগে।